السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله عز وجل: واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم. الحمد لله. সাপ্তাহিক তাফসীর ক্লাসে রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে নাও যে তোমাদের মাঝে রয়েছেন একজন আল্লাহর রাসূল। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম, তিনি যদি তোমাদের বিভিন্ন বিষয়ে আনুগত্য করা শুরু করেন, মানে তোমাদের কথা অনুযায়ী চলতে শুরু করেন, তাহলে তোমরা নিজেরাই কষ্টের মধ্যে পড়ে যাবে। কিন্তু তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তাকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন, আর তোমাদের অন্তরে কুফরি, পাপাচার এবং আল্লাহর নাফরমানিকে ঘৃণিত করে দিয়েছেন। যারা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে তারাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। এটি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাহ আল্লাহু আলীমুন হাকীম, এটি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত, এবং তিনি সর্বময় জ্ঞানের অধিকারী এবং প্রজ্ঞাবান। প্রিয় বন্ধুগণ, আমরা এর আগের আয়াতগুলোতে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কীভাবে ভালোবাসা প্রকাশ করব, তার সাথে আচার আচরণ এবং কথাবার্তার ক্ষেত্রে কিভাবে কোন ধরনের আদবের বহিঃপ্রকাশ ঘটাবো, তাকে সম্বোধনের ক্ষেত্রে আমরা কোন ধরনের আচরণ করব, অর্থাৎ তার প্রতি আমাদের আদব এবং সম্মানবোধটা কেমন থাকা উচিত, এ বিষয়ে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতা অনুযায়ী এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, জেনে নাও যে তোমাদের মধ্যে রয়েছেন একজন আল্লাহর রাসূল, তিনি যদি তোমাদের কথা অনুযায়ী চলতে শুরু করেন তাহলে অবশেষে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি জ্ঞানী এবং এই উম্মতের কল্যাণকামী আর দ্বিতীয় কেউ কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জগৎবাসীর জন্য রহমত বা কল্যাণের মূর্ত প্রতীক হিসেবে প্রেরণ করেছেন। তিনি আমাদের প্রতি অত্যন্ত দয়াপরবশ, তিনি আমাদের অন্তরঙ্গ বন্ধু, কল্যাণকামী। অতএব আমাদের উচিত তিনি যা আদেশ করবেন, তিনি যেই নিষেধ করবেন সেগুলোকে নিঃশর্তভাবে গ্রহণ করে নেওয়া এবং তার আনুগত্য করা। এমনটি করা উচিত নয় যে তিনি আমাদের কথা অনুযায়ী চলবেন। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কথা অনুযায়ী চলতে শুরু করেন তাহলে তো এটা তাদের জন্যই বড় ধরনের ক্ষতির কারণ হবে, বিপর্যয়ের কারণ হবে। প্রিয় বন্ধুগণ, এই জন্যে রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন আমরা যেন নিঃশর্তভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাই,
তাকে মেনে চলি, তার প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ বজায় রাখি, তাকে আমরা হৃদয় দিয়ে যেন ভালোবাসি, এতে আমাদের জন্যই কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুমিনদের অধিকতর প্রিয় তাদের নিজেদের জীবনের থেকেও। মানুষ নিজেদের জীবনকে ভালোবাসে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের থেকেও তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী, আপনাকে তো আমি প্রেরণ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত এবং রহমত তিনি নিজে আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত, এবং তিনি জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে দয়ার মূর্ত প্রতীক। তিনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, শালীন এবং দয়ালু। আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি আপনার প্রতিপালকের দয়ায় মানুষের জন্যে নম্র হয়েছেন। আপনি যদি কঠোর বা রূঢ় স্বভাবের হতেন তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। তিনি যে আদেশটি করবেন সেটি অবশ্যই আমাদের জন্যেই কল্যাণকর। তিনি যেটা নিষেধ করবেন সেটা অবশ্যই আমাদের জন্যই কল্যাণকর। আমরা যদি তার আদেশ মেনে চলি, এতে আমাদের জন্যেই দুনিয়া এবং আখিরাতের অবারিত কল্যাণ রয়েছে। যদি আমরা তার নিষেধাজ্ঞা অমান্য করি তাহলে আমরাই পদে পদে বিপদগ্রস্ত হব, নানা সমস্যায় পতিত হব। এটা আমাদের জন্যেই ক্ষতির কারণ হবে। এই জন্যে আমাদের কর্তব্য হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা, তার প্রতি আদব রক্ষা করা। আর আদব রক্ষার দাবি হচ্ছে তিনি যা আদেশ করবেন সেটাকে মেনে চলতে হবে। এমনটি চিন্তা করা উচিত নয় যে তিনি আমাদের কথা অনুযায়ী চলবেন। যদি তিনি মানুষের কথা অনুযায়ী চলতে শুরু করেন, এটা মানুষের জন্যই ক্ষতির কারণ হবে। কারণ তিনি তো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ নাজিল হয়। সুতরাং তার আদেশ নিষেধ, তার চিন্তা ভাবনা, তার যে কোনো সিদ্ধান্ত অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহীর মারফতে হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি প্রবৃত্তির অনুসরণে কোনো বক্তব্য দেন না, কোনো কথা বলেন না, বরং সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ওহী বা প্রত্যাদেশ। আর সাধারণ মানুষ তারা যতই জ্ঞানীগুণী হোক না কেন, যত উচ্চশিক্ষিত হোক না কেন, তারা তো আর ওহীপ্রাপ্ত নয়, যার কারণে তাদের চিন্তা ভাবনা, তাদের সিদ্ধান্ত অবশ্যই দুর্বল এবং তুচ্ছ। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আনুগত্য প্রদর্শন করতে হবে। এই চিন্তা করা উচিত নয় যে তিনি আমাদের কথা অনুযায়ী ফয়সালা দিবেন, আমাদের নির্দেশ অনুযায়ী চলবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিকটে ঈমানকে প্রিয় বানিয়ে দিয়েছেন। মানে ঈমান আনা, ঈমানের উপরে পরিচালিত হওয়া, এটা আমাদের হৃদয় অত্যন্ত প্রিয় একটি জিনিস। যারা ঈমানদার তারা ঈমানকে ভালোবাসবে। যারা মুমিন তারা জানে ঈমানের মূল্য কতটুকু, যার কারণে ঈমান তাদের কাছে অত্যধিক প্রিয়। তারা আগুনে নিক্ষিপ্ত হতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ঈমান তাদের কাছে এতটাই প্রিয়। পৃথিবীর সমস্ত মূল্যবান সম্পদের থেকেও একজন মুমিনের কাছে ঈমানের মূল্য বেশি। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য, অর্থ সম্পদ, অট্টালিকা, প্রাচুর্য, সব কিছুর তুলনায় ঈমান বেশি মূল্যবান। ঈমানের তুলনায় সব কিছুই তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছে ঈমানটাকে এভাবেই প্রিয় করে দিয়েছেন।
এবং অন্তরে ইমানকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। ইমান হচ্ছে অন্তরের সৌন্দর্য। যার ভিতরটা ইমান দ্বারা পূর্ণ, তার অন্তরটা সুসজ্জিত। সুবহানাল্লাহ, তার অন্তরটা সুশোভিত। এর বিপরীতে যার অন্তরে ইমান নেই, তার অন্তরটা হচ্ছে কলুষিত, অন্ধকারাচ্ছন্ন এবং নোংরা আবর্জনায় ভরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু, যার কারণে তিনি মুমিনদের অন্তরে ইমানকে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার বস্তুতে পরিণত করেছেন এবং ইমানকে হৃদয়ে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। এর বিপরীতে কুফরি, পাপাচার এবং আল্লাহর নাফরমানিকে ঘৃণিত করে দিয়েছেন। একজন ইমানদার যখন গুনার কাজে লিপ্ত হয়, তখন সে নিজেকেই ধিক্কার জানাতে থাকে। একজন ইমানদার যখন পাপকর্মে লিপ্ত হয়, তখন নিজের কাছে সে নিজে ঘৃণিত হয়ে যায়, নিজের অন্তর তাকে ধিক্কার দেয়, সে নিজেই লজ্জিত হয়ে যায় যে আমি কি কাজ করলাম। ঠিক না বেঠিক? যার ভিতরে ইমান রয়েছে, পাপকর্ম তার কাছে অত্যন্ত গর্হিত এবং ঘৃণিত কাজ। যদি কখনো সে করেও থাকে, তারপরও সেটা তার কাছে অত্যন্ত অপছন্দনীয়। এবং কুফরিতে নিক্ষিপ্ত হওয়া তো তার কাছে ঠিক তেমন, যেভাবে সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে, সে কুফরিতে ফিরে যাওয়াটাকে ঠিক সেভাবেই ঘৃণা করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করবে, যেভাবে তোমরা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করো বা ঘৃণা করো। সত্যিকার যারা মুমিন, তারা ইমান থেকে সরে যাওয়াটাকে বা কুফরির দিকে ফিরে যাওয়াটাকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার থেকেও বেশি ভয়ানক মনে করে এবং ঘৃণিত মনে করে। এই মনোভাব কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এটি তার দয়া এবং অনুগ্রহ। প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। অর্থাৎ যারা ইমানকে ভালোবাসে, যারা ইমানের পথে পরিচালিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে ইমানকে সুশোভিত করে দিয়েছেন, ইমান দ্বারা তাদের অন্তরগুলোকে সাজিয়ে দিয়েছেন, এবং যারা পাপকর্মকে ঘৃণা করে, কুফরিকে ঘৃণা করে, আল্লাহর নাফরমানিকে মন থেকে অপছন্দ করে, এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক, যার মধ্যে রব্বুল আলামিন এই মনোভাবটা তৈরি করে দিয়েছেন, সেই হচ্ছে সুপথপ্রাপ্ত, সেই হচ্ছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া এবং নিয়ামত। যদি ইমানের পথে চলতে আপনাকে ভালো লাগে, যদি ইমানের পথে ইমানকে আপনার ভালো লাগে, মুমিনদের সংস্পর্শ আপনাকে ভালো লাগে, যদি ইমানের কাজ করতে আপনাকে ভালো লাগে, তাহলে মনে করবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ। তিনি আপনাকে এই তৌফিক দিয়েছেন। আর যদি পাপাচারকে আপনার পছন্দ হয়, অন্যায়ের দিকেই শুধু আপনি ছুটে যান, ইমানকে ঘৃণা করেন, তাহলে আপনি হতভাগ্য। তাহলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের মধ্যে আপনি পতিত রয়েছেন। আপনার উচিত আল্লাহর কাছে নিজের ত্রুটি তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার হেদায়েতের পথে ফিরে আসা, হেদায়েতের আলোতে নিজেকে আবার নিয়ে আসা, এটি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং তিনি অত্যন্ত প্রজ্ঞাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের খবর জানেন, কার মনে ইমানের আলো জ্বলছে আর কার মনে কুফরির অন্ধকার, কে ইমানকে ভালোবাসে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যকে ভালোবাসে, আর কে কুফরিকেই পছন্দ করে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকাটাকেই পছন্দ করে। আল্লাহ তাআলা সে সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের হৃদয় পটে যা কিছু রয়েছে সে সম্পর্কে তিনি পরিপূর্ণভাবে পরিজ্ঞাত। হাকিম, তিনি অত্যন্ত প্রজ্ঞাশীল, তার কর্মে তিনি প্রজ্ঞাশীল, তার
সৃষ্টিতে তিনি প্রজ্ঞাশীল, তার সিদ্ধান্তে তিনি প্রজ্ঞাশীল, প্রত্যেকটির মধ্যেই তার জ্ঞান এবং প্রজ্ঞার বহিঃপ্রকাশ ঘটে, কেননা তিনি প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। সাথী বন্ধুগণ, এই আয়াতে কারিমা আমাদের জীবন চলার পথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আমরা যখন আল্লাহ রাসূলের নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে আনুগত্য করব, তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া, রবের পক্ষ থেকে আমার প্রতি বিশেষ অনুগ্রহ এবং অনুকম্পা। আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা এবং এই পথে টিকে থাকার সর্বাত্মক চেষ্টা করা। ঠিক একইভাবে যখন পাপ, পঙ্কিলতা, কুফরি, ফাসিকি কাজ এবং আল্লাহর নাফরমানি আমাদের কাছে অপছন্দ হবে, বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। এর বিপরীতটা যদি ঘটে, অর্থাৎ আমাদের মনের মধ্যে যদি ঈমানের প্রতি ভালোবাসা না সৃষ্টি হয়, ভালোবাসা বিদ্যমান না থাকে, বরং পাপের দিকে আমাদের মনটা সবসময় ছুটে যায় এবং পাপ কর্মে লিপ্ত থাকি, বুঝতে হবে এটি আমার আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অত্যন্ত রাগান্বিত বা তিনি যে অসন্তুষ্ট সেটারই বহিঃপ্রকাশ। অতএব সাথী বন্ধুগণ, আসুন আমরা ব্যক্তিগত স্বার্থ, দুনিয়াবী স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি। তার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূল যা আদেশ করেছেন সেটাই আমাদের জন্য অবশ্যই দুনিয়া এবং আখিরাত উপকারী, আর তিনি যা নিষেধ করেছেন যদি আমরা সেটা করি, অবশ্যই এটা দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতি এবং বিপর্যয়ের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং আদব রক্ষা করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।